সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে অনেক দিন পরে একদম সকালবেলায় ঘুম থেকে উঠে ছাদে গিয়ে ছাদ থেকে ভিডিওটা করেছি। দেখো, অনেকটা সকালে ঘুম থেকে উঠলে ছাদের যে পরিবেশটা সেটা দেখতে খুব সুন্দর লাগে, ভীষণ সুন্দর। আর এটা দেখছো তোমরা নববর্ষের আগের ভিডিও, মানে 2-3 দিন আগের ভিডিও আর কি, মানে পয়লা বৈশাখেরও 2-3 দিন আগের ভিডিও। 2-3 দিন না, পয়লা বৈশাখের আগের দিনের বেলার ভিডিওটা আর কি। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত তোমরা এই ব্লগটা দেখছো। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত আমি যা যা করেছি সেটা এই ব্লগে দিয়েছি। আর কালকে যে ব্লগটা তোমরা দেখেছো সেটা সোমবার রাতে ব্লগটা দেখেছো, রাতে যে আমাকে ঠাকুরকে সাজাতে এসেছিলো সেটা। আর তারপর মঙ্গলবারের ব্লগটা তোমরা দেখেই নিয়েছো। মঙ্গলবারের ব্লগটা তোমরা বুধবারে দেখে নিয়েছো। সোমবারের রাতের পার্টটা তোমরা বৃহস্পতিবারে দেখেছো। আর সোমবারের সকালের পার্টটা তোমরা শুক্রবারে পাচ্ছ। তো সোমবার সকাল থেকে আমি যা যা করেছি, রবিবারের দিন রাত্রিবেলায় আমি অনেক টিস্যু এগুলো সমস্ত বের করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যেগুলো পরের দিন সকালে কেচে নিচ্ছি। এগুলো কেচে, যদিও এখন সকাল হলেও খুব যে বেশি সকাল তাও না, আমি সকালবেলায় যখন ছাদে গেলাম, ছাদ থেকে ছাদের পরিবেশ প্রকৃতি দেখে এসে নিচে এসে অনেক কিছু কাজ সেরে নিলাম, নিয়ে তারপরে এগুলো কাচতে এসেছি। তাই এই সময় ছাদে বেশ রোদ ছিল। সেই রোদে মানে হয়ে যাচ্ছিলাম আর কি, মানে খুব কষ্ট হচ্ছিল। কিন্তু তবুও এগুলো তো করতেই হবে, নাহলে প্রচুর জমে গেছে। বেশি যত জমে যায় তত মুশকিল হয়ে যায়, বেশি কাচতে হয়। আর এগুলো সব সময় যা তো ওয়াশিং মেশিনে দিয়ে কাচবো, কারণ ওয়াশিং মেশিনে দিলে তো আবার এই গুঁড়ো সার্ফ দেওয়া যায় না, দামি সার্ফটা দিতে হয়। এবার অত দামি লিকুইড সার্ফ দিয়ে যদি এই কিচেনের এই সমস্তগুলো কাচা হয় প্রতিদিন, তাহলে মানে কি আর বলবো, কি হবে, প্রচুর ফুরিয়ে যাবে, প্রচুর একটা ব্যাপার থাকে। আর অতটা পরিষ্কারও হয় না। হাতে টকবগে গ্যাসে ফোটানো গরম জল দিয়ে তারপরে এমনি নর্মাল সার্ফ দিয়ে ভিজিয়ে কাচলে যে পরিষ্কারটা হয়, সেই পরিষ্কারটা মানে এই ধরনের জিনিসের এই পরিষ্কারটা ওয়াশিং মেশিনে হয় না। তো সেই কারণে আর কি মানে এইভাবে হাতে কেচে নেওয়ার মানে কেচে নিচ্ছি আর কি। আর এইভাবেই এখন কেচেই নেব অল্প অল্প করে। এটা প্রচুর জমে গেছে তাই অসুবিধা হচ্ছে, মানে অনেকটা জমে গেছে। তা আমি অল্প অল্প করে এখন ভিজিয়ে কেচে নেব, এটাই ঠিক করেছি। যেদিন যেটুকু পাতবো সেদিন সেটুকু কেচে নেব। তো সেটা করলে পরে এত জমবেও না, আর এত মানে কষ্টও হবে না। কিন্তু যেটা ভেবে সবসময় সেটা হয়ে ওঠে না। হয়তো ভাবি যে করে নেব, সে করে নেব, কিন্তু সেটা হয় না। সেটা করতে গিয়ে অনেকটা সমস্যা হয়ে যায়। তবুও চেষ্টা করব যতটা পারবো করে নেওয়ার, কারণ একসঙ্গে সমস্ত কাজ, রান্না ছাড়াও আমি তোমাদের বলেছিলাম যে রান্না ছাড়াও যে সমস্ত কাজ থাকে মেয়েদের, সে সমস্ত কাজগুলো মানে চোখে দেখা যায় না, অথচ মানে সময় দিতে হয় তার পেছনে, সময় লেবার দুটোই দিতে হয়, সময়ও যায় পরিশ্রমও যায়, কিন্তু সেটা চোখে দেখা যায় না। চোখে কেউ দেখতে পায় না যে তো রান্না হয়ে গেল, খাওয়া হয়ে গেল, আবার কী কাজ, সারাদিন তো বসেই আছে, এটাই ভাবে সবাই। এর আগেও তোমাদের আমি এই একই কথা বলেছি, আজকেও সেই একই কথা বলছি। আর একটা বাড়ি যদি ঠিকঠাক পরিষ্কার রাখা যায়, তাহলে তার পেছনে একটা দিন বোধহয় কম হয়ে যায়। 24 ঘন্টাটা খুব কম সময় যে একটা বাড়ি পুরোটা পরিষ্কার রাখা। প্রতিদিন যদি একটা বাড়িকে কেউ নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে রাখতে চায়, তাহলে তার ক্ষেত্রে 24 ঘন্টাটা অনেকটাই কম। কারণ 24 ঘন্টার মধ্যে তুমি পুরো সময়টা তো আর তুমি কাজের জন্য পাচ্ছ না। তোমার ঘুম আছে, খাওয়া আছে, স্নান আছে, নিজের অন্য কোনো কাজ আছে, ফ্রেশ হওয়া আছে, সব কিছু আছে সেইটুকু টাইমের মধ্যে। তারপরে মানুষ আসলে তার সঙ্গে কথা বলা আছে, বাইরে বেরিয়েও অন্য কোনো কাজ থাকে, এ সমস্ত বিভিন্ন কাজ থাকে। 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা তো রাতেই কেটে গেল। তুমি তো সে রাতে অনেক কাজ কিছু করতে পারবো না। তাহলে দিনে যে টাইমটুকু পাবো সেই টাইমটুকুই করতে হবে। এবার রাত বেশি করে শুলে সকালে উঠতে দেরি হবে, সব রকম ব্যাপার থাকে।
তা আজকে প্রচুর কাঁচা হয়েছিল, ঘরদোর সেরকমভাবে ঝাড়া না হলেও মোটামুটি ঝাড়াঝুড়ি পরিষ্কার চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। সব তোমাদের সঙ্গে অত শেয়ার করছি না, মোটামুটি শেয়ার করেছি, ঘর ঝাড়া দেখেছো। আর আজকে যখন তোমরা ব্লগটা পাবে তখন তোমরা দেখবে যে পয়লা বৈশাখের পরে এই ব্লগটা পাচ্ছ, অনেক দিন পর। পয়লা বৈশাখ মঙ্গলবারে হয়ে গেছে, তোমরা ব্লগটা পাচ্ছ শুক্রবারে। এই দেখো সবে আমার গাছে কটা ফুল ফুটতে শুরু করেছে, আর আমি সেই ফুল এই দেখো অল্প অল্প করে একটা একটা করে তুলে নিয়ে যাচ্ছি। যে কটা আছে সে কটাই তো দেয়া হবে, আজকে আর ফুল কেনা হবে না, আজকে এই ফুলেই পুজো হবে। আর এই দেখো এখানে ফুটেছে একটা, ওইটা আর একটু বড় হবে বলে ওটা তুলছি না, এটা আর একটু বড় হবে সেজন্য এটা তুলছি না, এইটা তুলে নিলাম, এইটা আর বড় হবে না। দুটো গন্ধরাজ আর কটা সাদা ফুল, চলো কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। ও আর এখানে একটা বেলি ফুল আছে, বেলি ফুলটাও তুলে নি। এই দেখো কুড়ি বাঁচিয়ে তুলতে হবে তো, খুব সাবধানে তুলতে হবে, সেটা হ্যাঁ। অনেকগুলো ফুল পেলাম। আজ এখন রান্না হবে পটলের দই পটল, আর হবে মৌরলা মাছ। দুদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। মৌরলা মাছটা প্লেন আলু পটল দিয়েই হবে, কারণ দই পটলে যেহেতু একটুখানি পেঁয়াজ রসুন দেব, তাই এটাতে আর দেব না। এই যে মাছগুলো এখানে আছে, তেলটা কড়া করে নিয়ে তারপরে অল্প অল্প করে ভেজে নেব। দেখতে থাকো, একটু তেলই আগে তেতে যায়, তারপরে আবার তোমাদের সামনে আসছি। যে সময় কাজের চাপটা খুব বেশি থাকে সেই সময়ই দেখি টগরির কোনো না কোনো অসুবিধা হয়। তা এটা প্রথম থেকেই হয়ে আসছে। এর আগে বুবাইয়ের অ্যানিভার্সারি ছিল তখনও তাই হয়েছে, তার আগে দোল পূর্ণিমাতে যখন আমি গোপাল বাবাজিকে বসিয়েছি তখনও তাই হয়েছে। একই রকম প্রত্যেকটা কাজে এরকম যখন আমার চাপ থাকে, তা এবারও তার কোনো ব্যতিক্রম হয়নি। এবারও যখন আমার এত কাজের চাপ, পয়লা বৈশাখ পুজো, নিজের থেকে যখন নিজে করবো পুরোটা, কেউ নেই, একদম একা, সেই সময় সাপোর্ট তো একটু দরকার, পাশে কেউ থাকার। হ্যাঁ, যদি না থাকতো তাহলে কিছু মনে হতো না, যে না নাই আমাকেই করতে হবে। কিন্তু যখন কেউ আছে করে দেওয়ার জন্য, কিন্তু সে যদি সেই মুহূর্তে না থাকে, আমার প্রয়োজনের সময় যদি সে না থাকে, তখন একটু কষ্টই হয়। কিন্তু কিছু বলার নেই, মানে তার যখন যেতেই হবে তাহলে সে তো যাবেই, আমার তো আর কিছু বলার নেই। আর আমি যখন আর রাখবও না, এই মাসটার পরে যখন আর রাখবই না, তখন আর তার সঙ্গে ফালতু বচসা করেও আমার কোনো লাভ নেই। তবে কি একটা ভালো লাগা খারাপ লাগা আছে। তো এবার যেমন আমি প্রথমে যা একটু বলেছিলাম, তারপরে আমি আর কিছু বলিনি। আমি দেখলাম যে না, যার যার বিবেক তার কাছে, সে তার বিবেকে যেটা কাজ করবে সেটাই করবে। তবে ভেবেছিলাম একটা ভালো রকমভাবে, মানে ভালো একটা ইয়ে থাকবে, তো সেই ব্যাপারটা কতটা রাখতে পারবো আমি জানি না। কিন্তু এটা ঠিক যে মানে যখন নিজের প্রয়োজন তখনই যদি কাউকে পাশে না পাওয়া যায়, তাহলে কীরকম একটা ব্যাপার। হ্যাঁ, যদি আবার ও না থাকতো, হয়তো দেখা গেল পরের মাসে কাজটা হচ্ছে, তখন আমি জানতাম যে নেই কেউ আমাকে সাপোর্ট করার বা আমার পাশে থাকার কেউ নেই, তাহলে ঠিক আছে। কিন্তু এই বছর পটল হচ্ছে দই পটল, তো দই পটলের জন্য আমি যা যা রেডি করে নিয়েছি, তার সঙ্গে আগে দইটা রেডি করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার মানে বলছি। এই প্রথমে দইটা দিলাম, দইটা খুব বেশি দিলে আবার টক হয়ে যাবে। এর সঙ্গে দেবো একটু চিনি, সবাই জানো তাও আমি করছি, বললাম আমি একটু বেশি চিনি দিলাম, কারণ একটু মিষ্টি বেশি খাই। চিনি, তার সঙ্গে দেবো লবণ, এর সঙ্গে দেব হলুদ, এর সঙ্গে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প দিলাম। আচ্ছা, আর এর সঙ্গে একটু জিরে দিয়ে দেব, জিরের গুঁড়ো। একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে দইটাকে এখন ফেটিয়ে রেখে দেব। তারপরে দেখতে পাবে আবার কিভাবে কি করছি।
হচ্ছে না। তা আমাকে তো মানে কি ব্যাপারটা হচ্ছে, যেমন এবার দোল পূর্ণিমা, যেমন দোল পূর্ণিমার দিন সকালে রান্নাটা করেছে, কিন্তু তার আগে আবার আসেনি। এবার ওর হয় শারীরিক অবস্থার জন্য পটল হবে, তার জন্য এই যে পটলগুলো ভাজা হচ্ছে। যে তেলটা আছে তেলটা তুলে রাখবো, এতটা তেল তো এখানে দেওয়া যাবে না। আর এখানে পেঁয়াজ রসুন আদা আর আদা না, পেঁয়াজ রসুন আর টমেটো পেস্ট করা আছে এটার ভেতরে। এই যে পেঁয়াজ রসুন আর টমেটো পেস্ট করা আছে, যতটুকু লাগবে দেবো, বাকিটা ঢেলে রাখবো। আর এখানে আছে আদা পেস্ট করা। আর এই পেঁয়াজ রসুনের মধ্যে আমি একটা লঙ্কাও দিয়ে দিয়েছি। আর দইয়ের মধ্যে কি কি দিলাম দেখলেন তো, দইটা এইভাবে দিয়ে ফেটিয়ে রেখেছি। এইভাবে আমি দই পটল রান্না করি। পটলগুলো ভাজা হয়ে যাবে, তারপর এগুলো ভালো করে এগুলো তুলে। আর এখনো পটলে কিন্তু কোনো লবণ দিইনি, কারণ লবণ দিলে জলটা বেরিয়ে গেলে ভাজাটা ভালো হয় না বলে আমি একটু লবণটা পরেই দিই। আর একটু ভাজাটা হবে লাল লাল করে, তারপরে দেবো। আর এদিকে যে মোরলা মাছটা হবে তার জন্য আলু পটলটা ভাজতে দিয়ে দিয়েছি। ওটা আস্তে আস্তে ভাজা হোক, তারপরে কীভাবে হবে সেটা বলে দিচ্ছি। কীভাবে করবো আমি আর কি, কীভাবে হবে না, আমি কীভাবে করবো সেটা বলে দিচ্ছি। তাহলে হতে থাকে এগুলো। পটলটা ভাজা হয়ে গেছে আর এখানে লবণ দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, তো আমি এবার পটলগুলো তুলে নিই। আর এদিকে ভাজা হয়ে গেছে, এটাও বন্ধ করে রাখি। এটা একটু পরে করবো, এখন করবো না, মানে এই কড়াই হবে না, ওই কড়াই করবো একবারে, ওই জন্য একটা কড়াই দেবো। আর পটলগুলো তুলে নিই। এই যে পটলগুলো ভাজা হয়ে গেছে। পুরো রান্নাটা ধরো ছাদের উপরে অত কাঁচি মেলা, তারপরে নিচে এসে আবার রান্না করা। এটা একটুখানি কষ্টেরই ব্যাপার, কিন্তু কিছু করার নাই, কষ্ট তো করতেই হবে। এটা ছোট ছোট, তাই অনেক কটা দিয়ে দিলাম, আমারই কাজ। তেজপাতা দেওয়া। আর এই যে মশলাটা আমি করে রেখেছি, এই মশলাটা এখন আদা পেঁয়াজ জিরে এইসবগুলো এগুলো দিয়ে দিই, যতটা পরিমাণ দেব। প্রথমে পেঁয়াজ রসুন আর টমেটো পেস্টটা দিচ্ছি। পেঁয়াজ রসুন আর টমেটো পেস্ট লাগবে। আর দেব আদা। আর এখানে জিরে যেহেতু দইয়ের মধ্যে দেয়া আছে, সেই কারণে জিরের পরিমাণটা খুব কমই দেব। আর দইয়ে হলুদ আছে বলে আমি আর হলুদ এখানে দিলাম না। এবার এই মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। যেটা বলছিলাম, এবার দোল পূর্ণিমার দিন, যেমন দোল পূর্ণিমার বোধহয় আগের দিন কি তার আগের দিনও আসেনি, তার আগের দিন মনে হয় দিয়ে আসেনি। তো দোল পূর্ণিমার দিন যেমন সকালকার রান্নাটা, কারণ বাড়ির রান্না আর ঘরের রান্না একসঙ্গে দুটো করা অসুবিধা। তো দোল পূর্ণিমার দিন এমনিতে তো ওকে লোকজন কেউ আসলে পরে ও তো রান্না করে না, লোকজন কেউ আসলে আমি বলি যে তুমি রেডি করে দিয়ে যাও, আমি রান্না করে নেবো, যত লোকই হোক আর যাই হোক। লোকজন যে মানে 10 জন লোকও যদি আসে, তবু সেই 10 জন লোকের রান্না আমরা নিজেরাই রান্না করি নি। আর ও শুধু জোগাড়টা করে দেয়, দিয়ে সেদিনটাও ছুটি, মানে যেদিন আসবে সেদিন লোকজন আসবে সেদিন ওর ছুটি। এরকমই হয়। যেমন ধরো দোল পূর্ণিমার দিন সকালে রান্না করেছে, দোল পূর্ণিমার পরে 2 দিন ছুটি দিয়ে দিয়েছি আমি। তা ওই সময় মানে ওই মাসটাতে ধরো 6 দিন ছুটি পেয়েছে।
সে মাছও কোথাও যেন গিয়েছিল, এরকম ব্যাপার। মশলাটা ভালো মতো মানে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে যে আমি দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা দিয়ে দেবো পুরোটা। আবার এবারও তাই গেল, গিয়ে এরকম ছুটি হলো, তো সে যাই হোক, কিন্তু সেটা আবার যেভাবে মানে ইয়ে হলো, মানে ছুটিটা নিল, কিন্তু ঠিক আছে ছুটি নিয়েছিল, কিন্তু ওর যাওয়া হয়েছিল না, যেখানে যাবে বলেছিল সেখানে যাওয়া হলো না, তো ছুটি যেহেতু নিয়েছে তাই অন্য জায়গায় চলে গেল। এবার যেদিন আসবে বলেছিল সেদিন তো আসতে পারলো না, ও যখনই যায় তখনই তাই, যেদিন আসবে বলে সেদিন আসতে পারে না, সে 2 দিন হোক আর 3 দিন হোক, যখনই যায় তখনই সেটাই হয়। তো এবার আর আমি যখন ফোন করে বললো আমি কিছু বলিনি। ওদিকেও দেখিয়ে দাও, ওদিকেও মশলা কষা হচ্ছে, ওটা মাছের মশলা কষা হচ্ছে। আচ্ছা এইবার এই মাছের এই মশলা কষার মধ্যে যে ভাজাটা কোথায় রাখলাম, আলু পটল ভাজাটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা এর সঙ্গে মশলাটা করছে, তারপরে একটু গরম জল ঢেলে দেবো, তারপরে ওটা মানে ওই বড় কড়াই দিতে হবে। সেই জন্য এখন আপাতত মশলাটা কষা হোক, যতটা হয় ততদূর হোক। আর এখানে মশলাটা এর সঙ্গে একটু কষা হয়ে গেলে আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দেবো। এতে আর জল দেবো না, সামান্য একটু জল দেবো, মানে সামান্য একটু ফুটবে সেরকম জল দেবো, খুব বেশি পরিমাণ জল আর দেবো না। আমি ভেবেছিলাম যে পয়লা বৈশাখে হয়তো থাকবে, পয়লা বৈশাখটা পার করে হয়তো যাবে, যাওয়া যখন হলো না পয়লা বৈশাখটা পার করে যাবে। তা আমি পরের দিন ফোনও করলাম, তো ফোন আর ধরলো না। আর তাছাড়া আমাকে যখন করতেই হবে আমি সেই জন্য আর কিছু জোর দিলাম না। পরে ফোন করে যেদিন আসার কথা সেদিন আসতে পারবে না বলে তার আগের দিন বিকেলে ফোন করে বললো। সে বলে কি করবে বলো, বলেও তো সেই আমাদেরই করতে হবে, কষ্টটা তো হবে। এবার একটা কাজ হয়ে যাওয়ার পরে শরীর আরও ছেড়ে দেয়। তা আমি দেখলাম যে না, আমি যখন আর রাখবই না তখন আর কিছু বলে লাভ নেই। ও যেদিন আসে সেদিন আসুক, যেদিন আসে সেদিন করুক, আমার শরীর খারাপ হোক আর শরীর ভালো হোক সেসব নিয়ে আর কাউকে ভাবতে হবে না। তো আমার কপালটাই এরকম জানো তো, কেটে মানে সবজি টবজি কেটে রেখে গেছে, কিন্তু একটা মানুষের 4 দিন 5 দিন ধরে সবজি কি কোনো দিন কারোর বাড়িতে কাটা থাকে? ওই 2-1 দিন সেটাতে হয়, তারপরে তো আবার কাটতে হয়, কাটাকাটি করেই নিতে হয়। তো সেটাই করেছি রান্নাবান্না সব কিছু। তা আমি দেখলাম যে আমাকেই করতে হবে, আর আমার ভাগ্যটাই এমন গো, আমি ভালোবাসা পাওয়ার কপাল আমার নেই। আমি সত্যি মানে এই রকমভাবে সাপোর্ট ভালোবাসা কারোর পাই না কখনো, মানে যতই হয়ে গেছে। জল দিয়ে দিলাম, এখন অল্প জল দিচ্ছি, পরে আবার একটু জল দিয়ে বড় কড়াইয়ে দেবো, সেই জন্য এখন অল্প জলই থাকলো দেওয়া। এটা একটু ফুটে যাক, তারপরে মাছগুলো দিয়ে দেবো। তা সেটাই মানে এই যে ভালোবাসা পাওয়ার কপাল একটা আলাদা কপাল। যদি মানে কেউ যদি বুঝতো যে না এই মানুষটা এরকম, তো এই মানুষটাকে ভালোবাসতে হবে, তাহলে তার যখন পরিস্থিতি যেরকম সেই হিসেবে তার সঙ্গে চলি, কিন্তু সেটা কেউই ভাবে না। আমি একা ওর কথা বলে কি করব, কেউই সেটা ভাবে না। ওই সময় যখন মানে মাসিও 2 দিন আসলো না, ও 4 দিন আসলো না, পরপর 3 দিন বলে 4 দিন, মানে নাজেহাল অবস্থাতে এখন শরীরটা খারাপ হয়ে যায় আমার। দেখো আজকে যখন ভয়েস দিচ্ছি, আজ আমার শরীরের অবস্থা খুব খারাপ, সারা শরীর কাঁপছে, আমি টলছি, উঠতে পারছি না, কিন্তু কিছু করার নেই, আমাকে এভাবে করতে হবে। পটলটা হয়ে গেছে একদম কমপ্লিট। তা আমি একটু কসুরি মেথি এখানে একটু গুঁড়ো করে দেব, দিয়ে এটাকে নামিয়ে দেব। ব্যাস, এটা আমার রান্না কমপ্লিট। তা আর ফুটাবো না, গ্যাসটা বন্ধ করে দেবো। মাছের ঝোল ভেবেছিলাম এই ছোটো কড়াইয়ে হবে না, তা দেখলাম যে না, মাছের ঝোলও হয়ে গেল, তাহলে এটা নামিয়ে ফেলবো। ও তো ব্যাটা ছেলে মানুষ, এবার ও কতটা করবে, ও না হয় 1-2 হেল্প করবে, কিন্তু পুরোটা কি ও অতটা সামলাতে পারবে? সেটা পারবে না। সে তো আমাকে থাকতেও হবে, করতেও হবে, কিন্তু সেইভাবেই চলতে হবে, কিছু করার নেই। আজকে আমাদের রান্না হয়েছে আলু পেঁয়াজ ভাজা, দই পটল, মুসুরির ডাল, চুড়ো মাছের ঝোল, আর সকালে হয়েছিল ডিম ভাজা, ওই দিয়ে ডিম ভাজা দিয়ে আলু পেঁয়াজ ভাজা দিয়ে খেয়েছে।
আর এখানে এই যে আমের টক হয়ে গেছে, এখন ঢেলে রাখবো, ঢালা হয়নি। আর এদিকে দেখো মাসি আসবে না, এই বাসন কিচ্ছু নেই, সব বাসন আমরা মেজে ফেলেছি, শুধু হাঁড়ি কড়াইগুলোই আছে। আর ওইগুলো ধুয়ে ফেলবো। আর ওই যে কুকার, হাঁড়ি কড়াই আর কুকার, আর কোনো বাসন নেই, সমস্ত বাসন আমরা দুদিন ধরে ধুয়ে ফেলছি। দেখতে থাকো তাহলে। তো সেটাই হয়, আমরা বাসনও ধুয়ে ফেলি, রাখি না। আবার মানে এরকমই হয় আর কি, যখন আসে না তখন দুজনে একসঙ্গে আসে না। এটা যে কী পরিস্থিতি। আর একটা কী বলো তো, যখন জানবো যে আমার কেউ নেই করার, আমাকে একাই করতে হবে, তখন কিন্তু সেই মানসিক ব্যাপারটা থেকে যায় যে না, আমি একাই করতে হবে আমাকে, কারণ সে তো আমার নেই, আমি তো তাকে রাখিনি, তাকে ছাড়িয়ে দিয়েছি, বা কেউ আমার নেই পাশে, আমাকে নিজেকেই করতে হবে। তা সেটা একটা ব্যাপার। কিন্তু যখন জানি যে আমার কেউ একজন আছে, করবে, এবার সে যদি সেইভাবে সাপোর্ট না করে তাহলে একটু মুশকিল হয়ে যায়। তা মানে দুজনা দুরকম, কার কথা বলবো। তো জায়গা এসব আর বলে লাভ নাই, নিজের কাজ নিজেকেই করতে হবে। আর 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 কটা দিনই বা বলবো, এই তো হয়ে গেল বলা, আর তো বলতে পারবো না। যেমন আর যখন ডাকবো না, আর তখন বলার কোনো প্রশ্নই আসে না। তো জায়গা যেভাবে যা ভাবলো তাই করলো, আমি আমার মতো করে যাচ্ছি, এইভাবে চলবো। শরীর খারাপ হবে, ভালো হবে, ও যখন থাকবে না, বলে না যে আমি তো যখন, তুই তো আমাকে রাখবে না, কিন্তু তুই বলে আমি তো থাকবো না, তখন কী করবো? তখন করতে হবে। তখন তো জানছি যে কেউ নেই, তখন সেইভাবেই করব। আর যখন জানবো কেউ একজন আছে, তখন তো আর কেউ করবে না। আমার যদি সামনে মাংস থাকে, আমি কি ডাল খাবো? খাবো না নিশ্চয়ই, তাহলে মাংসটাই খাবো। আমি যখন জানছি আমার সামনে মাংসটা আছে, খাসির মাংসটা আছে, তাহলে তো আমি সেই খাসির মাংসটা দিয়েই ভাতটা খাবো। আমি তো কখনোই সেই ডালটা খেতে যাব না, বা ভাববই না যে আমি ডাল দিয়ে খাবো। যখন খাসির মাংসটা থাকবে না, তখন সেই ডালটা খুঁজবো, যে ডাল আছে নাকি একটু দেখি, এরকম ব্যাপারটা। তা সেই সুবিধাটা থাকলে পরে আমি কেন অসুবিধাটা ভোগ করব? এই হলো ব্যাপার। সে যাই হোক, আর এই সমস্ত বলে আর কি করব, বলেও কিছু করার নেই। তো আমার ভাগ্যে এই ব্যাপারটা নেই, সেই জন্য হলো। তবে দিন আবার আসবে, ঠিক দিন আসবে, সেদিন খুব শীঘ্রই, খুব সামনে, দেরি নেই। একদিনে মানে একদিনে সব কিছু ফুরিয়ে যায় না, দিন সবারই আসে, সবারই যায়। আমারও দিন আসবে একদিন ঠিকই, সেদিন আবার আমি ভালোভাবে থাকবো, ভালো করবো। সেদিন হয়তো আর এই ধরনের কথাগুলো বলবো না, যদিও এগুলো সোশ্যাল মিডিয়ায় বলা ঠিক না। কিন্তু কি হয় বলো তো, মাঝে মাঝে না মুখ দিয়ে বেরিয়ে যায় পরিস্থিতিটা। কিন্তু বাড়ির লোক খুব সাপোর্টিভ বলে ঠিকভাবে চলতে পারি, এটা খুবই প্লাস পয়েন্ট। খেতে দেওয়া টেওয়াগুলো যেমন আমাকে সামলাতেই হয় না, মেঘা সামলে নেয়। রান্নার দিকটা অনেকটা সাপোর্ট করে দেয়, সেটাই বাড়ির মানুষগুলো প্রত্যেকটা সাপোর্টিভ বলে আমি কিন্তু চলে ফিরে বেড়াতে পারি। ওরাও যদি সাপোর্টিভ না হতো, ওরা যদি এতটা সাপোর্ট না করতো, তাহলে কিন্তু আমি আজ ভিডিও করতে পারতাম না। আমি এই যে ছাড়িয়ে দিয়ে নিজে করব, এই মানসিকতাও রাখতে পারতাম না। নিহাত ওরা এতটা সাপোর্ট করতে পারে বলে আমি এতটা জোর দিয়ে সব কিছু করব বলতে পারি। এই হলো ব্যাপার। তো এইভাবেই চলতে হবে। তবে সারা জীবন তো এরকম যাবে না। এরকম দিন আমার বহুবার এসেছে গেছে। কোনো সময় ভালো হয়েছে, কোনো সময় খারাপ হয়েছে, কোনো সময় খুব ভালো গেছে, কোনো সময় খুব খারাপ গেছে। তা এখন হয়তো একটুখানি অন্যরকম চলছে, এরপর হয়তো আরও ভালো দিন আসবে, খুবই ভালো দিন আসবে। আর সেই আশাতেই বসে আছি, নিশ্চয়ই আসবে তো বটেই। একই রকম দিন কখনোই কারোর চলে না। তখন হয়তো আরও ভালো হবে। তখন হয়তো এমন কাউকে নেবো যে সকালে এসে সবগুলো একসঙ্গে করে দিয়ে তারপর বিকেলে যাবে, এরকমও হতে পারে। আর এই দেখো, মাসি নাই বলে যে বাসন রেখে দেওয়া, তা আমরা রাখি না। বেশি কড়াই হলে যে কিছুটা ধুয়ে নিই, এরকম। কিন্তু সেটার কাকে কি বলবো। তো ব্লগটা এখন শেষের দিকে চলে এসেছে, আর বড় করলাম না, অনেকটা বড় হয়ে গেছে, অনেক বড় ব্লগ। দেখলে তো কত কাজ। এর আগের দিনও বলেছি যে কত কাজ থাকে। আর এখন এই পয়লা বৈশাখের আগে তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে বলে আর একটু হচ্ছে। শরীরটা ঠিক থাকলে আমার কিছু গায়ে বাঁধে না, শরীরটা একটু গন্ডগোল হয়ে গেলেই তখন আমার সব মুশকিল হয়ে যায়। এই যে আজকে যখন ভয়েস দিচ্ছি, আজকে আমার শরীরটা খুবই খারাপ, সেই জন্য লাইভেও বসতে পারলাম না। জানি না বিকেলের দিকে আবার লাইভে বসতে পারবো কি না। তবে একটু তো বসতেই হবে, একটু লাইভ না করলে তো হবে না।
কিছুক্ষণ তো একটু লাইভ করতেই হবে। আর এই কটা কেচে নেব, কেচে নিয়ে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো। এগুলো আবার পরের দিনের কাঁচা, মানে আবার যেগুলো রান্না হয়ে জমলো, আর ওগুলো তো ওপরে কেচে দিয়ে আসলাম, মেললাম, সেগুলো তো তোলা হলো। এগুলো আবার পরে, মানে রান্নার পরে যেগুলো বেরিয়েছে সেগুলো আবার সঙ্গে সঙ্গে ধুয়ে দিচ্ছি, মানে ওগুলো জমে থাকাগুলো ছিল আর এগুলো সঙ্গে সঙ্গেরটা। তো এইভাবে আর কি মানে করব ঠিক করেছি। একদিন হয়তো চাপটা বেশি পড়ে যাবে, কিন্তু তারপরের দিন থেকে সেই চাপটা হবে না, এই আর কি। আজকের মতো ব্লগটা আমি এই কাজ দিয়ে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।